আইএলটিএস এর মধ্যে হচ্ছে আপনারা 4টা মডিউলস পাবেন। আইএলটিএসটা কেমব্রিজ থেকে সাজানো হয়েছে 4টা মডিউলস এর উপর। সেগুলো হচ্ছে রিডিং, লিসনিং, স্পিকিং, রাইটিং। রিডিং এর মধ্যে আমরা 40টা কোশ্চেন পাবো এন্ড 3টা প্যাসেজ পাবো। লিসনিং এর মধ্যে হচ্ছে আমরা সেম, আমরা হচ্ছে 40টা কোশ্চেন পাবো এন্ড 4টা পার্ট থাকবে লিসনিং এর মধ্যে। তারপরে স্পিকিং এর মধ্যে আমরা 3টা পার্ট পাবো। পার্ট ওয়ান, তারপর হচ্ছে পার্ট টু আমাদের কি পার্ট থাকবে, পার্ট থ্রি আমাদের ফলো আপ কোশ্চেন। তারপর রাইটিং, আমরা হচ্ছে রাইটিং এর মধ্যে হচ্ছে আমরা দুটো টাস্ক পাবো, একটা হচ্ছে টাস্ক ওয়ান, টাস্ক টু। টাস্ক ওয়ান এর মধ্যে হচ্ছে আমরা কোনো একটা আমাদের গ্রাফ দিয়ে দিবে বা টেবিল দিয়ে দিবে, আমরা হচ্ছে ওই টেবিলটা দেখে দেখে আমরা এক্সপ্লেইন করবো যে আমরা কি দেখতে পাচ্ছি বা টেবিলের মধ্যে কি ধরনের পার্থক্য দেখা যাচ্ছে। বা আপনি একটা গ্রাফ দিয়ে দিবেন, জাস্ট এক্সপ্লেইন করবেন। রাইটিং ওয়ান হলো যে আপনি যে গ্রাফটা দেখতে পাচ্ছেন আপনি ওই গ্রাফটা এক্সপ্লেইন করবেন। আর পার্ট টুটা হলো যে একটা একটা লাইক একটা অ্যাসে দিয়ে দিবে। ওই অ্যাসে দিয়ে দিলে আপনার আপনাকে ওই অ্যাসেটা এক্সপ্লেইন করতে হবে, যে লাইক বডি ওয়ান, বডি টু বা বডি থ্রি, আপনাকে পার্ট বাই পার্ট করে দেন কনক্লুশন দিয়ে দিবেন। আর রাইটিং এর মধ্যে পার্ট টুটা হচ্ছে বেশি নাম্বারে ক্যারি করে, আর পার্ট ওয়ানটা একটু কম নাম্বারে ক্যারি করে। সো আমরা হচ্ছে এই আইএলটিএস এর মধ্যে আমরা আরো বিস্তারিত করবো একটু পরে। জাস্ট মনে রাখেন, আমরা যদি হচ্ছে আইএলটিএস পরীক্ষা দিই তাহলে হচ্ছে আমাদের এই 4টা জিনিস আমাদের উম, এই 4টা জিনিস আমাদের আইএলটিএস পরীক্ষার মধ্যে আসবে। একটা হচ্ছে রিডিং, 2 নাম্বার লিসেনিং, স্পিকিং, রাইটিং। প্রত্যেকটা মডিউল হচ্ছে আপনি ওরা মানে ক্যালকুলেট করবেন 9 ব্র্যান্ড থেকে। এখানে আমরা হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে 9। যদি আপনি 40-40 পান তাহলে 9। তারপর হচ্ছে ওরা মার্কিং করে যে আপনি কত পাইলে কত। সো আচ্ছা, আমি হচ্ছে মার্কিং এর আমি শীটটা এখানে ওপেন করিনি, আমি এটা ওপেন করতে পারি। মূলত হচ্ছে আমরা এই দুইটাতেই আমরা 40 করে কোশ্চেন পাবো। এই 40টা কোশ্চেন করে দেন হচ্ছে ওরা 40টা কোশ্চেন যতটা আমরা অ্যান্সার করবো সেভাবে মার্কিং করবে। স্পিকিংটা হচ্ছে আমাদের মূল্যায়ন করবে 9 থেকে। এটা আমাদের পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রির উপর ডিপেন্ড করবে। রাইটিংটাও সেম, দুইটা পার্ট আছে। দুইটা পার্ট মূল্যায়ন করে ওরা হচ্ছে আমাদেরকে 9 মূল্যায়ন করবে। বা পার্ট টুতে মার্ক বেশি, পার্ট ওয়ান মার্ক কম। এখন আসেন যে আমরা কত পাইলে আমরা কত নাম্বার পাবো। এটা হচ্ছে রিডিং এর কথা বলি। এটা হচ্ছে আমাদের একাডেমিক রিডিং স্কোর। যদি আপনি 39 বা 40 পান তাহলে হচ্ছে আপনার স্কোর হবে 9, 9 আউট অফ 9। সো আইএলটিএস এর মধ্যে মানে ওরা শুরু করে হচ্ছে 4, 4.5, 5, 5.5 দিয়ে। যদি হচ্ছে আপনি পরীক্ষা দেন তাহলে আসলে 10-12টা 24টা কোশ্চেন থাকবে। তো 24টা কোশ্চেন থেকে 10-12টা যদি আপনি চোখ বন্ধ করেও দাঁড়ান 13-14টা, 10-12টা হয়ে যায়। তো 5.5 বা 5 মানে মিনিমাম 5 পায়। সো হয়তো মাঝে মাঝে দেখবেন যারা বেশি উইক, বেশি দুর্বল, যারা কিছুই বুঝতে পারতে না বা উইদাউট এনি প্রিপারেশন ছাড়া হচ্ছে যারা পরীক্ষা দেয় তারা হয়তো 4.5 বা 5 এভাবে পায়। সো 24টা থেকে এলোমেলো কোশ্চেন চোখ বন্ধ করে দেখলো 10-12টা হয়ে যায়। সো 4.5 বা 5 হয়। কিন্তু আপনি যদি একটু ভালো করে প্রিপারেশন নেন, ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট যারা প্রথম শুরু করে তাদের ব্র্যান্ড হচ্ছে 5 বা 5.5। তারা হচ্ছে যারা একেবারে বেসিক বা খুবই খারাপ তাদের কথা বলতেছে। যারা একেবারেই খারাপ, যারা মনে করেন যে আমি রিডিং কিছুই বুঝি না, কিছুই পারি না, আপনাদের আপনাদের ইয়ে হলো আপনাদের এভারেজ হলো 5 থেকে 5.5। যারা মনে করেন যে আমি রিডিং করি, রিডিং করার পরে আমার 10টাও অ্যান্সার হয় না বা 10-12টা অ্যান্সার হয় না, তো আপনারা যদি পরীক্ষা দেন আপনার 5 থেকে 5.5 আপনারা পাবেন। বিকজ 15টা বা হচ্ছে 19টা 20টা মোটামুটি যদি একটু পড়েন তাহলে 40-20টা হয়ে যাবে। যদি মনে করেন যে না আমার হচ্ছেই না, আমি যেভাবে আসলাম সেভাবে পরীক্ষা দিচ্ছি, তাহলে আপনি 1500-র মধ্যে আপনি আটকে থাকবেন। তো আপনার এভারেজ হলো যে 5 থেকে 5.5, যারা একেবারে বুঝতে পারে। কিন্তু যারা মোটামুটি বুঝতে পারেন, যাদের 30টা মতো হয় কেমব্রিজের মধ্যে, অর্থাৎ আপনাদের এভারেজ হলো হচ্ছে 7। আমরা হচ্ছে দুই টাইপের স্টুডেন্ট দেখতে পাই, যারা হচ্ছে হিউজ লেভেলের ট্যালেন্ট, আর হচ্ছে কিছু আছে যে আসলে আমি এভারেজ, আমার আরো ইনপুট করা দরকার। তারা হচ্ছে 5.5 থেকে 5-এর মধ্যে এভারেজে থাকে। আপনাকে
5 থেকে বা 5.5 থেকে আপনাকে ডেভেলপ করতে হবে আপনার স্কোর অনুযায়ী, যে আপনার 6 লাগবে নাকি আপনার 7 লাগবে। So, আপনার যেটা লাগবে আপনি সেভাবেই ডেভেলপ করতে হবে। যদি আপনার 7 লাগে, আপনি মনে করেন যে আপনার স্কোর হচ্ছে 19-20 বা 20-এর মধ্যে, আপনার অ্যারাউন্ড 20-এর মধ্যে আপনি আছেন, আপনাকে 10টা নাম্বার আরো বেশি করতে মানে বাড়াতে হবে। সো আপনাকে সেভাবেই প্রিপারেশন নিতে হবে। 10 থেকে 20 থেকে 30-এ যাওয়াটা আহ, একটু কঠিন, বাট আপনি যদি প্র্যাকটিস করেন আই থিঙ্ক এটা বেশি কঠিন না, এটা আপনি ওভারকাম করতে পারবেন। সো এখান থেকে যদি আমরা দেখি, 37 থেকে 38 পাইলে হচ্ছে 8.5, 35 থেকে 36 হলো 8, তারপর হচ্ছে 33 থেকে 34 হলো 5.5, 30 থেকে 32 হলো 7, 27 থেকে 29 হলো 6.5, 23 থেকে 26 হলো 6, 19 থেকে 22 হলো 5.5, 15 থেকে 18 হলো 5। সো এই হচ্ছে আমাদের একাডেমিক আইএলটিএস একাডেমিক রিডিং স্কোরের নাম্বার। অ্যান্ড আমরা যদি উপরে দেখি, আমরা হচ্ছে নিচে নিচে যদি নিচে দেখি যে লিসেনিং একাডেমিক রিডিং, যদি হচ্ছে আমরা এখানে দেখি 39 বা 40 পাইলে হচ্ছে 9, 37 থেকে 38 পাইলে হচ্ছে 8.5, 35 থেকে 36 পাইলে হচ্ছে 8, 33 থেকে 34 হচ্ছে 7.5, 30 থেকে 32 হলো 7। সরি, বেশি একাডেমিক রিডিং, এটা হচ্ছে লিসেনিং। লিসেনিং হচ্ছে 39 থেকে 40 হচ্ছে 9, 37 থেকে 38 হচ্ছে 8.5, 35 থেকে 36 হচ্ছে 8, 32 থেকে 34 হলো 7.5, 30 থেকে 31 হলো 7, 26 থেকে 29 6.5, 23 থেকে 25 হচ্ছে 6, অ্যান্ড 18 থেকে 22 হলো 5.5, 16 থেকে 17 হলো 5, 13 থেকে 15 হলো 4.5, 10 থেকে 20 হলো 4। এখন আপনার কত স্কোর লাগবে যদি বলি 6, 6 পাইলে হচ্ছে আপনাকে পাওয়া লাগবে লিসেনিং এর মধ্যে 23 থেকে 25, আর হচ্ছে রিডিং এর মধ্যে আপনার পাওয়া লাগবে 23 থেকে 26, অর্থাৎ এভারেজে 23-এর মধ্যে থাকলে আপনি হচ্ছে 6 পেয়ে যাচ্ছেন লিসেনিং অ্যান্ড রিডিং এর মধ্যে। সো 40টা কোশ্চেন থেকে 20 মানে 22 থেকে 23টা অ্যান্সার করাটা আমি মনে করি যে আপনার জন্য বেশি পরিশ্রম করতে হবে না। যদি আপনি মনে করেন যে আপনি 30 পাওয়া লাগবে, যদি আপনি একটা অ্যাওয়ার্ড স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এখানে একটু বেশি ফোকাস করতে হবে, মনোযোগ সহকারে একটু পড়াশোনা করতে হবে। তাহলে মনোযোগ সহকারে পড়াশোনা করলেই আসলে আপনার জন্য 30 পাওয়াটা কঠিন। আর দেখেন, যখন হচ্ছে আপনি অবশ্যই একটা আপনার কোয়ালিটি থাকবে, আর আপনি যদি মোটামুটি এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে 10টা কোশ্চেন আপনার ভুল দিলেও সমস্যা নাই, তাও কিন্তু আপনার 7 থাকতেছে। সো 10টা কোশ্চেন মানে হিউজ, অনেকগুলো কোশ্চেন। আর লিসেনিং এর মধ্যে সুবিধা হলো যে আমরা এখানে মানে পঁয়ত্রিশে প্লাস, আমরা যদি একটু মনোযোগ সহকারে একটু পড়াশোনা করি, একটু প্র্যাকটিস করি, 8 পাওয়াটা কঠিন। আমরা খুব সহজেই লিসেনিং আমরা 8 পাই। আইএলটিএস এর পরীক্ষার মধ্যে, আইএলটিএস এর যে আমাদের এখানে 4টা মডিউল আছে, 4টা মডিউলের মধ্যে সবচেয়ে ইজি যদি বলা হয় তাহলে হচ্ছে লিসেনিং। এখন মনে করতে পারেন ভাই আমি লিসেনিং শুনি, বাট কি বলে সেটা বুঝতে পারতেছি না। এখন আপনাকে, যারা হচ্ছে একেবারে নতুন আছেন, যারা ইংলিশ মুভি দেখেন না বা হচ্ছে ইংলিশ ফিল্ম দেখেন না, সিরিজ দেখেন না, তাদের জন্য হচ্ছে এই একটু প্রবলেম, বিকজ আপনার লিসেনিংটা ডেভেলপ করতে হয়। আর যাদের হচ্ছে অলরেডি লিসেনিং ডেভেলপ হয়ে যায়, তাদের জন্য লিসেনিং পোর্শন গুলা পানি বা, কারণ লিসেনিংটা অ্যাকচুয়ালি খুবই ইজি মডিউল, ইজি মানে ইজি কোশ্চেন আসে এখানে। সো আপনি অবশ্যই মানে আপনার এখানে টার্গেট থাকা লাগবে, আপনি 8 পাবেন মিনিমাম। আপনি 8 টার্গেট রাখতে হবে। যদি হচ্ছে আপনার স্কোর টার্গেট 7 থাকে, তাহলে লিসেনিং এর টার্গেট হবে আপনার 8। যদি হচ্ছে আপনি লিসেনিং 8 রাখেন, আই থিঙ্ক আপনি এখান থেকে মানে এখানের মধ্যে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। অ্যান্ড আপনার যে টার্গেটেড স্কোরটা আছে আপনি এটা অ্যাচিভ করতে পারেন, বিকজ আপনি লিসেনিং যদি আপনি একটু বেশি পান, অন্য মডিউল যদি আপনি একটু কমও পান, তাহলে কিন্তু এটা টার্ম অ্যাভারেজ হিসাব করবে। অ্যাভারেজ হিসাব করে দেন হচ্ছে ওরা আপনাকে মানে ব্যান্ড স্কোরটা দিবে। এই কারণে আমাদের সবার মেইন ফোকাস থাকে লিসেনিং ভালো করা, বিকজ লিসেনিংটা পার্ট 1 এন্ড পার্ট 2 গ্যাপ ফিল আসে। মাঝে মাঝে হয়তো পার্ট 1-এ কিছু 2-3টা হচ্ছে এমসিকিউ দেখতে পারেন, বাট 7-8টা কিন্তু এমসিকিউ গ্যাপ ফিল পাবেন। সেই জন্য আমাদের যেহেতু হচ্ছে লিসেনিং প্যাটার্ন খুব সহজে হয়ে থাকে, এই জন্য আমরা টার্গেট করি লিসেনিং এর মধ্যে বেশি নাম্বার তোলা, তাহলে হচ্ছে আমাদের ব্যান্ড স্কোরটা বেড়ে যায়। যেটা হচ্ছে আপনি সবগুলা মানে মানে সবগুলা মডিউলে এভারেজ স্কোর পাইছেন, বাট লিসেনিং এ অনেক ভালো নাম্বার পাইছেন, যে কোনো একটা অনেক ভালো নাম্বার পাইছেন, তাহলে হচ্ছে আপনার স্কোরটা বুস্ট করবে অনেক অনেক আহ, অনেক বেশি হয়ে যাবে। সো অবশ্যই আপনার ফোকাস রাখতে হবে এই 4টা মডিউল থেকে আপনার কোন মডিউলটাতে আপনি স্ট্রং, আপনি যেটাতে স্ট্রং আপনি সেটাতে 8 টার্গেট রাখবেন। আপনার যে লেভেল হোক না কেন আপনি 8 টার্গেট রাখবেন।
আর যদি মনে করেন যে আপনি ব্যাচেলরের জন্য যাবেন, আপনার ব্যাচেলরের জন্য হচ্ছে 23 থেকে 25 হলে হয়ে যায়, তাহলে হচ্ছে আপনি 7 টাইম রাখেন 30। তো আপনি যদি রিডিং বা লিসেনিং আপনি 30 পান, তাহলে হচ্ছে আপনি চলে আসতে 7। 7 পাইলে আপনি খুব সহজেই 6 পেয়ে যাবেন।